ব্রাশ করতেছো? অনেক বড় একটা তাল নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আমি অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে বাসায় কিছু কাজকর্ম করে নিচে নেমে গেছি। এই যে মুরগিগুলাকে ছেড়ে দিয়েছি, এটা আমার সকালের প্রত্যেক দিনের রুটিন। তো ছেড়ে দিয়ে ওদেরকে খেতে দিয়েছি। খাওয়ার সময় কিন্তু ওরা প্রচুর পরিমাণে মারামারি করে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সকালবেলা আমি যেহেতু নিচে নেমেছি সেহেতু দেখলাম যে ছেলের জন্য কিছু শাক উঠাবো, আর শাক অনেকগুলাই হয়েছে, দেখলাম আমরাও রান্না করে খেতে পারবো। এজন্য আমি কিন্তু নিচে চলে এসেছি মুরগিদেরকে খাবার দিয়ে, তারপরে আমি কিছু শাক উঠিয়ে নিব। এর মধ্যে কিন্তু রেগুলারই বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু শাকগুলো আবার অনেক সুন্দর হয়েছে। আমি সারও দিয়েছিলাম, ডগা নিয়েছে অনেক শাকগুলা। আর এগুলো সার সারা শাক, তো এই জন্য দেখা যায় যে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আমি উঠিয়ে নিচ্ছি কিছু শাক, আর এগুলো শাকগুলো আমি রান্না করব, এজন্যই উঠিয়ে নিয়ে এই যে বাসায় চলে যাচ্ছি শাক উঠিয়ে নিয়ে। আর সকালবেলা কিন্তু বের হয়ে সূর্যের আলো আমার কাছে এত ভালো লাগলো, আবহাওয়াটা ঠান্ডা। তো শাক উঠিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটিও করেছিলাম। তারপরে হাঁটাহাঁটি করা শেষ করে আমি কিন্তু বাসায় চলে যাব এখন। তো আমি আবারও বলতেছি, যাদের আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর অল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো দেখেন রোদের আলো শাকগুলোর উপর পড়ে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর আমি চলে এসেছি আমার বাসায়, কিন্তু এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। তো আমি শাকটা রেখে চিন্তা করতেছি আগে আজকে বাসা গুছাবো, রুম গুছাবো। গতকাল কিছু কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি অলরেডি ভাঁজ করে নিচ্ছি। আমি একদিন করে বেডশিট ধুয়ে সব রেডি করে নিয়েছি। আর আজকে হচ্ছে বেডশিটের যে কাঁথাগুলো আছে সেগুলোও আজকে ধুয়ে নিব। তো এদিকে দেখলাম যে আমি আগে ডাইনিং রুমটা পরিষ্কার করি, এজন্য আমি সোফা মুছে সব কিছু গুছিয়ে নিব। আমি কিন্তু শুকনা ন্যাকড়া দিয়ে রেগুলারই মুছি কাঠের ফার্নিচারগুলো, যার জন্য কিন্তু ধুলা খুব একটা পড়ে না। আর 1 মাস পর পর কিন্তু এটা ডিপ ক্লিন করে নেই আমি। তো আমি এই যে এখানে সুন্দর মতো করে বাচ্চার খেলনাগুলোও গুছিয়ে নিচ্ছি। কাঠের জিনিস কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে কখনোই মুছবেন না, আর শুকনো জিনিস দিয়ে মুছলে এর বার্নিশটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপরে চলে আসলাম আমি টেবিলের কর্নারটা সুন্দর মতো করে গুছিয়ে নিব। এখানে কিছু কৌটা টুকিটাকি বিস্কিট চানাচুর এগুলো রাখা থাকে, তো এগুলো আমি সুন্দর মতো করে গুছিয়ে নিব। এগুলো আমি 1 দিন 2 দিন পর পরে সুন্দর মতো করে মুছে গুছিয়ে রাখি। আমার কাছে কেমন যেন এলোমেলো থাকলে ভালো লাগে না, গুছানো থাকলেই ভালো লাগে। তো বেশ কয়েকদিন আমি বাসার কোনো কাজ করিনি, তো দেখলাম যে আজকে একটু ভোরে উঠে কাজকর্ম করে নেই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মানি প্লান্ট গাছটা, এটা আমি গতকাল একটু পানি দিয়ে পরিষ্কার করে নতুন পানি দিয়েছি, আজকে শুধু একটু গুছিয়ে রাখলাম। আর ছোট বাচ্চা আছে তো বাসা গুছাইতে ইচ্ছে করে না, বাসা গুছাইলে কিন্তু বেশ কিছুক্ষণ পরেই দেখা যায় যে বাসা আবার এলোমেলো করে দেয়। যতটুকু পারি একটু গুছাইয়ে রাখি। আর এদিকে ছেলের সাইকেলটাও সুন্দর মতো করে মুছে দিলাম। তারপরে চলে আসলাম বেডরুমে। এই যে কাঁথাগুলো আমি গতকাল ধুয়ে দিয়েছিলাম, কাঁথাটা আপাতত পেরে খাটের সব কাঠগুলা মুছে নিব আমি সুন্দর মতো করে। এখানে কিছু খেলনা এলোমেলো করে রেখেছে, খাতা পেন্সিল, সেগুলোও গুছিয়ে নিব। ওর খাতা পেন্সিল এগুলো কিন্তু এখানেই রেখে দিতে হয়, তা না হলে দেখা যায় যে আবার খুঁজতে থাকে। তো এখানে এই রুমে যেগুলো খেলে সেগুলো কিন্তু এই রুমেই থাকে, ডাইনিংয়ে যেগুলো খেলে সেগুলো ডাইনিংয়েই থাকে, আবার অন্য একটা বেডরুমে যেগুলো খেলনা দিয়ে গেলে সেগুলো আমি ওখানেই রেখে দিই। ওর খেলনাগুলো যেটা যেখানে গুছিয়ে রাখা যায় সেটা ও সেখানেই খেলে, এজন্য আমি প্রত্যেকটা জায়গাতেই ওর খেলনা রেখে দিয়েছি। ওর যখন যে রুমে মন চায় সে রুমেই খেলে। তো এরপরে আমি এটা মুছে নিয়ে ছোট আলমারিটা মুছে নিয়ে আমি যে ওয়ারড্রপটাও মুছে নিব সুন্দর করে। প্রত্যেক দিন আমি ধুলাগুলো পরিষ্কার করি, তো গত 2-3 দিন একটু কম পরিষ্কার করেছি, যার জন্য দেখলাম যে আজকে যেহেতু বেডশিটগুলো ধুয়ে দিব এজন্য একটু পরিষ্কার করে নিই। তারপরে অলরেডি আমি মেঝে ঝাড়ু দেওয়া শুরু করেছি, এগুলা ঝাড়ু দিয়ে মুছেও নিব। ওই যে ওই রুমের মশারি এখনও খুলে নেই, ওখানে বাবা ছেলে এখনও ঘুমাচ্ছে। তো এখন তো প্রায় কেবল 7টার মতো বাজে, ওরা আরও দেরি করে উঠবে।
আমি আজকে টার্গেট নিয়েছি ওরা ঘুম থেকে ওঠার আগে আমি রুম মুছে চুলা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে কিন্তু গোসল করে বের হব, কারণ বাচ্চা উঠলে কাজ করা যায় না। আর চুলাটা আমি অনেক দিন পরিষ্কার করি না, আর আগে ঘন ঘন পরিষ্কার করতাম, এখন 1 মাস হয়ে গেছে চুলাটা পরিষ্কার করি না। তো আমি এগুলো বার্নারগুলো সব উঠিয়ে নিব, বার্নার দিয়ে কালি ছুটতেছে, এগুলো আমি ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করব। আমি আগে 7 দিন বা 15 দিন পর পর চুলা পরিষ্কার করতাম, এখন কেমন জানি এত অলস হয়ে গেছি যে 1 মাস হয়ে গেছে এখনও চুলা পরিষ্কার করে নাই। তো বার্নার দিয়ে কালি আসতেছিল দেখে আজকে বাধ্য হয়ে চুলাটা আমার পরিষ্কার করতেই হলো। তো এই যে চুলাটা আমি সুন্দর মতো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিব, আর এগুলো একটু রোদে দিয়ে আসবো। এখন কিন্তু অলরেডি রোদ উঠেছে, পরে শুকানোর পরে নিয়ে এসে আমি কিন্তু চুলায় লাগাবো। তা আমি এখানে ভীমটা দিয়ে সুন্দর মতো করে ঘষে নিচ্ছি। চুলাটা কেমন যেন বেশি তেল কাজটা হয়, আর এই চুলাটা কিন্তু আমার অলরেডি অনেক বছর হয়ে গেছে। তো এই যে অনেক সুন্দর চকচকা হয়ে গেছে সব কিছু, ওয়ালগুলোও আমি একটু ভীম দিয়ে সুন্দর মতো করে পরিষ্কার করে নিব। আর এইখানে জানালাটা কাটা নাই, একদম অ্যাডজাস্ট করা গ্লাস, যার জন্য এটা আমার পরিষ্কার করতে খুব সমস্যা হয়ে যায়। আর এই যে চুলা অলরেডি আমার শুকানো হয়ে গেছে, বার্নারগুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। তারপর এই যে চুলা পরিষ্কার করার পর একটা দুর্ঘটনা ঘটে গেছে, চুলাটা আর অন হচ্ছে না, দুইটা চুলাই। তো মনটা খারাপ, তো দেখলাম যে কিছুক্ষণ রেস্টে রাখি, পরে যদি জ্বলে। তো দেখা গেছে কি রেস্টে রাখার পর চুলাটা আমার অন হয়ে গেছে। আমি তো মনে করেছিলাম যে চুলা পরিষ্কার করতে গিয়ে অনেক বড় বিপদে পড়ে গেলাম, বাট পড়ি নাই। চুলাটা রেস্টে রাখার পরে চুলার নিচে দুইটা ছিল, সিম্পল দুইটা পিন ছিল, পিনগুলো একটু নড়াচড়া হয়ে গিয়েছিল, নড়াচড়া গুলো হওয়ার জন্য চুলাটা জ্বলতেছিল না। তারপরে কিন্তু আমি পিনগুলো ঠিক করে দিয়েছি। এর আগেও কিন্তু আমার চুলাটা এভাবে নষ্ট হয়েছিল, আমি কিন্তু নিজেই ঠিক করেছি। বোঝা যায় নিচের পিনটা একটু আঁকাবাঁকা হয়ে গেলেই চুলাটা বন্ধ হয়ে যায়, এটা অনেক দিনের। তো আমি এদিকে কিন্তু পানির ভিতরে স্যাভলন পানি নিয়ে রুমটা মোছা শুরু করে দিয়েছি। অলরেডি রুম কিন্তু আমার মোছা হয়েও গেছে। আমি ডাইনিং, দুইটা রুম, বেলকনি সব কিছু মুছে এই যে গোসল করে 1 বালতি কাপড় ধুয়ে বের হয়েছি। কিন্তু আকাশটা হঠাৎ করে এমন কালো মেঘে ছেয়ে গেছে, বুঝতেছি না কাপড় কোথায় নেড়ে দিব। তো যাই হোক, আমি নাস্তা করেছি, ওর বাবা নাস্তা করে অলরেডি অফিসে চলে গেছে। এখন বাবু প্রায় উঠছে, উঠে হাঁটাহাঁটি করতেছে, এর মধ্যে ওর নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। ঝটপট পাউরুটি, ডিম আর এই যে কলা দিয়ে আজকে নাস্তা করাবো। ওর একটু মুখে ফুসকুড়ি উঠেছে, মুখে ঘা হয়েছে, জেল দিচ্ছি। দেখে ঝাল জাতীয় কোনো জিনিস খাওয়ানো যাবে না বা গরম জিনিস খাওয়ানো যাবে না, এজন্য ঠান্ডা জিনিসটা আমি খাওয়াচ্ছি। তো এই যে ওর নাস্তা রেডি করে নিয়েছি। আর এদিকে তো উঠে গেছে রাজামশাই, উঠে এই যে হাঁটাহাঁটি শুরু করছে। উঠে প্রথমে একটু খেলাধুলা হাঁটাহাঁটি করবে, ব্রাশটা একদমই করতে চায় না, ওকে আমি অনেকবার বলতেছি বাবা ব্রাশ করো। তারপরে এই যে ব্রাশ করতেছে একা একা আজকে, আলহামদুলিল্লাহ। ও ব্রাশ করার সময় আমার সবচেয়ে বেশি বিরক্ত করে, আর আমার বাচ্চাটা ব্রাশই করতে চায় না। কার কার বাচ্চা এরকম করে প্লিজ একটু বলবেন, আর কি উপায়ে ব্রাশ করান। ওকে ব্রাশ করাইতে আমার মনে হয় একটা যুদ্ধ সম্পন্ন করি। তো এই যে কি আর করার, যুদ্ধটা আজকে করে আবার এই যে সেই নাস্তা দিয়ে দিলাম আমার রাজামশাইকে। এখন সে নাস্তা করে নিবে। তার কিন্তু এই ডিম পাউরুটির স্যান্ডউইচ আর এই কলা কিন্তু খুব পছন্দ। আর এখন একটু মুখের প্রবলেমের জন্য সে কিন্তু মিষ্টি জাতীয় খাবার, কলা, নরম জাতীয় খাবার, ঝালটা একটু কম খাচ্ছে, এইগুলো একটু বেশি খাচ্ছে। তো যাই হোক, যেটাই খাক ও ভালো মতো খেলেই আমার শান্তি, যেহেতু একটু অসুস্থ হালকা হালকা। তো এই জন্যই দেখলাম যে ওর মজার পছন্দের খাবারটা বানিয়ে দেই। তো এদিকে আকাশটা বললাম না অনেক অন্ধকার হয়ে আসছে, চিন্তা করতেছি বৃষ্টি নামবে কি নামবে না। বলতে বলতেই দেখেন বৃষ্টি অলরেডি নেমে গেছে। আমি আর ছাদে কাপড় দিতে পারি নাই, আমি সিঁড়িতে তারটা নিয়ে সিঁড়ির মাঝখান দিয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছি, কারণ আজকে কেমন যেন সারা দিনটাই অনেক বৃষ্টি হইল। আমাকে ভিডিও করা দেখে আমার ছেলেও অল টাইমে সেই প্রাণ মামা ওয়েফার নিয়ে এসে ও সেটাকে ফোন বানিয়ে ভিডিও করতেছে, দেখে খুব ভালো লাগলো। আমাকে বলে মামুনি এটা আইফোন 15 প্রো ম্যাক্স, আর ওর কথাগুলো শুনে আমার খুব হাসি লাগে। তো ওকে একটু টাইম দিয়ে তারপরে আমি কিন্তু এর মাঝখানে এই যে শাক কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে মশলা বেটে নিয়েছি। আমি কিন্তু সবসময় বাটা মশলাতে তরকারি রান্না করি। তো আমি বাবুর জন্য একটু শাক আর একটা মাছের চাকা দিয়ে ঝাল ঝাড়া অলরেডি ওটা রান্না করব, আর আলু ভাজি করব, আর আমাদের জন্য মাছ দিয়ে শাকটা রান্না করব। তো
তো গাছের শাক তো তরকারিটা আজকে দুপুরেই খাওয়া হয়েছে, এত মজা হয়েছে যে বলার বাহিরে। ওর বাবাও বলল যে হাতের লাগানো গাছের সবজি বাজারের সবজি থেকে কিন্তু অনেক মজা। বাজারের সবজিতে প্রচুর পরিমাণে সার দেওয়া থাকে, যার জন্য কিন্তু কেমন পেট ব্যথা করে। বাজারের শাকসবজি বেশিরভাগ খেলে কিন্তু গ্যাস হয়, অনেক ধরনের প্রবলেম দেখা যায়। তো আমি যে গাছ যে লাগাই গাছের সবজি কিন্তু আমার একদমই খেলে কোনো প্রবলেম হয় না, অনেক ভালো সবজিগুলো। তো আর এই আলুগুলো আমার এত ভালো লাগছে, এই আলুগুলো অলরেডি আমি মচমচা করে ভাজি করে আজকে ভাত দিয়ে খেয়েছি গরম ভাতের সাথে, কেমন চানাচুরের মতো বসে বসে বাটিতে নিয়েও খাওয়া যায়। আর এদিকে আমি সব ধরনের মশলা দিয়ে আর মাছের তেল দিয়ে সুন্দর মতো করে এটা কষিয়ে নিব। কষানো শেষ হলে এর ভিতর আমি চাকা মাছ, মাথা, এগুলো লেজ এগুলো আছে, এগুলো দিয়ে আমি সবসময় শাক রান্না করি। মাছের মাথা লেজটা রেখে দিই সব মাছেরই, সুন্দর মতো করে এটাতে শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তারপরে আমি এগুলো ভালো মতো করে কষিয়ে মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে এটা সুন্দর মতো করে কষিয়ে নিব। মাছটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অলরেডি শাকগুলো দিয়ে দিব। শাক কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, শাকের পুষ্টিগুণ ঠিক রাখার জন্য শাক কিন্তু বেশি তাপে অল্প সময় রান্না করতে হয়, তাহলে কিন্তু শাকটা পুষ্টিগুণটা ঠিক থাকে। তো এদিকে আমার আলু ভাজিটাও হয়ে যাচ্ছে, আর ওদিকে আমি অল্প সময়ের জন্য শাকটা একটু ঢেকে দিয়েছি। এই দেখেন, মানে তাপটা কিন্তু জোরে দিতে হবে, মানে চুলার আঁচটা যত জোরে দিবেন শাক তাড়াতাড়ি রান্না হবে, আর পুষ্টিটাও কিন্তু ঠিক থাকবে, কালারটাও নষ্ট হবে না। তো আমি এতটাও ঝোল রাখবো না, আরও কমাবো। তো এর মাঝখানে দেখি যে আমার হাজব্যান্ড অফিস শেষ করে তাল আর আমড়া কিনে নিয়ে এসেছে। তো ওকে আমি বলতেছি আরও কয়েকটা তাল নিয়ে আসবা, তালগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় ছিল। তো বলতেছে আবার পরে নিয়ে আসবো। তালের রস ডিপ করে আমি রেখে দিই, সারা বছর সংরক্ষণ করে পিঠা খাওয়া হয়ে যায়। তো আলু ভাজি আর এই যে দুপুরের জন্য মাছ দিয়ে শাক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।